নাড়াইতে দাঁড়াইতে যাবেন তখন কিন্তু অনেক দূর থেকে দেখতে পাবে যে সামনে বিপদ সংকেত। আর যেদিক থেকে ট্রেন আসবে এই ছোট লাল ফ্ল্যাগ নিয়ে 400 মিটার দূরে দৌড়াতে দৌড়াতে 400 মিটার দূরে একটি ফক্স সিগন্যাল স্থাপন। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আছি কুষ্টিয়া 2 নং গেটে। এই গেটটিকে বিএডিসি গেটও বলা হয়ে থাকে। তো সম্প্রতি কুমিল্লাতে একটি গেটে বড় ধরনের একটি দুর্ঘটনা ঘটেছে, খুবই মর্মাহত একটি ঘটনা। সেখানে ব্যাপক প্রাণহানি ঘটেছে। তো মূলত সেই ঘটনাটি কিভাবে ঘটলো সেটি আপনারা দেখেছেন, অর্থাৎ গেটকিপারদের যে অসতর্কতা, তার কারণেই কিন্তু দুর্ঘটনা ঘটেছে। বিভিন্ন সময় লেভেল ক্রসিং গেটে যানবাহন আটকে যায় বা অনেক সময় ব্যারিয়ার তুলে কিন্তু অনেকেই গেটের মধ্যে প্রবেশ করার চেষ্টা করে, যার কারণে কিন্তু দুর্ঘটনা ঘটার সম্ভাবনা তৈরি হয় বা ঘটে। তো আজকে এখানকার যে গেটকিপার আছে সাদ্দাম হোসেনের কাছ থেকে জানবো যে কোনো গেটে যদি দুর্ঘটনা ঘটে বা কোনো যানবাহন যদি আটকে যায়, সেই ক্ষেত্রে কীভাবে আমরা নিরাপত্তা নিশ্চিত করবো, অর্থাৎ দুর্ঘটনাকে এড়িয়ে যাব বা দুর্ঘটনা রোধ করার জন্য কী কী ব্যবস্থা গ্রহণ করব, আমরা সাদ্দামের কাছ থেকে জানবো। সাদ্দাম, জি স্যার। গেটে যদি কোনো যানবাহন আটকে যায় সেই ক্ষেত্রে কীভাবে গেটের নিরাপত্তা নিশ্চিত করবেন? প্রথমে আমরা দেখব ট্রেন আগে কোন পর্যন্ত আছে, সেই অনুযায়ী আমরা গাড়িগুলোকে পার করে দিই। যদি সম্ভব না হয় সেদিকে আমরা গেট ফালাই দিয়ে পেডলক বা তালা লাগিয়ে দিতে হবে, এবং তার বিপরীত দিকে যে দিক থেকে ট্রেন আসবে তার উল্টো দিকে 5 মিটার দূরে অর্থাৎ 12 হাত দূরে ব্যানার ফ্ল্যাগ স্থাপন করতে হবে। এই বড় লালটি, বড় লালটা আমরা স্থাপন করব। আর যে দিক থেকে ট্রেন আসবে এই ছোট লাল ফ্ল্যাগ নিয়ে 400 মিটার দূরে দৌড়াতে দৌড়াতে 400 মিটার দূরে একটি ফক্স সিগন্যাল স্থাপন করব, এবং সেখান থেকে আরো 800 মিটার দূরে আরো একটি ফক্স সিগন্যাল স্থাপন করব, এবং 820 মিটার দূরে আরো দুটি ফক্স সিগন্যাল স্থাপন করে ফিরে আসার সময় 400 মিটার দূরে ফক্স সিগন্যালটি তুলে নিয়ে আসবো। আর এসএসএ স্যারদেরকে জানাতে হবে যে এভাবে আমাদের দুর্ঘটনা ঘটতেছে। উল্টো দিকেও তো সঠিকভাবে ফক্স সিগন্যাল স্থাপন করতে হবে। আর এখন যেহেতু তথ্য প্রযুক্তির যুগ, সেক্ষেত্রে দুর্ঘটনা ঘটার সাথে সাথেই স্যার এবং এসএসএ দেরকে জানাতে হবে এবং স্টেশন মাস্টারদেরকে জানাতে হবে। যদি এই পদ্ধতি অবলম্বন করা হয় তাহলে কিন্তু গেটের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকবে না। অর্থাৎ এই লালটা আমরা কেন ব্যবহার করি? এই লালটা মূলত আমরা দূর থেকে যাতে তারা দেখতে পারে যে ওইখানে একটা বিপদ সংকেত আছে। অর্থাৎ রেলের বিপদ সংকেত হচ্ছে লাল। এলএমগঞ্জ যখন এই লাল দেখবেন তখন কিন্তু ট্রেনকে থামিয়ে দিবেন। জি স্যার। এবং আমরা এর আগেও কিন্তু দৌড়াতে যেতে থাকবো ট্রেনের কাছাকাছি। অর্থাৎ এটা যখন একদম উঁচু করে এরকম করতে করতে যাবেন, এই যে নাড়াইতে যাবেন, তখন কিন্তু অনেক দূর থেকে দেখতে পাবে যে সামনে বিপদ সংকেত বা কোনো ধরনের সমস্যা হয়েছে, হয়তো রেল ট্র্যাকে হয়েছে অথবা গেটে হয়েছে, কোথাও না কোথাও অ্যাক্সিডেন্টে হওয়ার সম্ভাবনা আছে, অর্থাৎ ট্রেনকে থামিয়ে দিতে হবে। এবং তারপরে যে আপনাদের একটা অ্যাপ্রনও দেখতে পাচ্ছি, এই যে এই অ্যাপ্রনটি আপনাদের সব গেটেই তো আছে। জি স্যার। এই অ্যাপ্রন দেওয়াতে কি সুবিধা আছে? এই অ্যাপ্রন দেওয়াতে তারা দূর থেকে বুঝতে পারে যে আমাদের গেটকিপার আছে, এবং এই অ্যাপ্রনের উপরে যে লাইটটি পড়ে সেটা অনেক দূর থেকে রিফ্লেক্ট করে দেখতে পারে। এই অ্যাপ্রন আপনাদের সকল গেটে তো দেওয়া আছে? জি স্যার, দেওয়া আছে। আপনারা অ্যাপ্রন পরে ডিউটি করেন? জি স্যার। তো আপনি এই যে এই ভিডিও যারা দেখছে বা অন্যান্য গেটকিপার যারা আছেন, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন যে গেটের নিরাপত্তা নিশ্চিত করবে কিভাবে? আমরা যখন গেটে মানে বেশিরভাগ দুর্ঘটনা ঘটে গেলে আমরা তাদেরকে এভাবে মানে বিপদ আপদ দেখে তাদেরকে বলবো যে এখানে একটি বিপদ ঘটছে, সেই অবস্থায় যাতে আপনার পারাপার না হয়, এবং সেখান থেকে যেন এই দুর্ঘটনা আমরা এড়িয়ে চলতে পারি। এবং অনেক সময় তো দেখা যায় যে আপনারা যখন গেটকিপার গেট ফেলে দেন, অনেকে জোরপূর্বক ঢোকার চেষ্টা করে। আমাকে অনেক গেটকিপার এই ধরনের অভিযোগ করে যে স্যার এরকম গেট ব্যারিয়ার তুলে ঢোকার চেষ্টা করে, এবং তারা মারতেও চায় আমাদেরকে। তো এতে আসলে কাদের ঝুঁকি তৈরি হয়, গেটকিপারদের না যারা ঢোকার চেষ্টা করে তাদের? যারা ঢোকার চেষ্টা করে তাদেরকে ঝুঁকি তৈরি হয়। অর্থাৎ এই ধরনের পরিস্থিতি থেকে বিরত থাকতে হবে বা কার্যকলাপ থেকে বিরত থাকতে হবে, যে অর্থাৎ গেট ব্যারিয়ার যখন ফেলে দিবে তখন কোনোভাবেই এই ব্যারিয়ার তুলে ঢোকার চেষ্টা করা যাবে না। এবং এই বিষয়ে কিন্তু আমার পেজে একটি পিন কমেন্টে ভিডিও দেওয়া আছে যে কীভাবে একটি গেটের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, ব্যানার ফ্ল্যাগ স্থাপন করতে হবে। একটা যানবাহন যদি গেটে আটকে যায়, সেখানে প্রত্যেকটি ধাপকে খুব সুন্দরভাবে দেখানো হয়েছে। আশা করি আপনারা সেই ভিডিওটি দেখবেন যারা গেটকিপাররা আছেন, তথা যারা আমার এই সাধারণ মানুষ আমার এই ভিডিওটি দেখছেন, তারাও গেট পারাপারের সময় অবশ্যই নিজেদের সতর্কতা অবলম্বন করবেন, কোনোভাবেই ঝুঁকি নেবেন না বা জোরপূর্বক ঢোকার চেষ্টা করবেন না। এবং বিভিন্ন সময় আনম্যান গেট যেগুলো অনুমোদিত নয়, সেই গেটগুলোতে পারাপারের সময় দুই পাশে দেখে পার হবেন। অনেক ক্ষেত্রে দেখা যায়
যে যখন রেল লাইনের কাছে আসে তখন আরও গাড়ির গতি বাড়িয়ে দেয়, যে আমি খুব দ্রুত পার হয়ে যাব, তখনই কিন্তু দুর্ঘটনা ঘটে। এবং চেষ্টা করতে হবে আনম্যান গেট পরিহার করার জন্য। যারাই আনম্যান গেট বা নিজেদের ইচ্ছামতো বিভিন্ন সময় রেল লাইনের উপর দিয়ে চলার জন্য পথ তৈরি করেন, এই কাজটি থেকে বিরত থাকতে হবে। এর ফলে যে সমস্যাটি হচ্ছে, বাংলাদেশ রেলওয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেই সাথে সাধারণ মানুষের যে নিরাপত্তা জানমাল সেটিও ক্ষতিগ্রস্ত হচ্ছে। অর্থাৎ আপনারা নিজেদের স্বার্থে এবং রেলের স্বার্থে আনঅথরাইজড গেট পরিহার করবেন এবং যত্রতত্র নিজেদের মতো করে গেট বানাবেন না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।